পাটের ভালো দাম পেয়ে খুশি জয়পুরহাটে কৃষক। বর্তমানে গাছ কাটা, আঁশ ছাড়ানো, জাগ দেয়া ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। সংশ্লিষ্টরা বলছেন, ন্যায্য মূল্য নিশ্চিতের পাশাপাশি সরকারি পাট কেন্দ্রগুলো চালু হলে সোনালী আঁশের উৎপাদন আরও বাড়বে। মিলন রায়হানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মাহমুদা আক্তার। সোনালী আঁশ খ্যাত পাট চাষে লাভের স্বপ্ন দেখছেন জয়পুরহাটের কৃষকরা। চলতি বছর সামগ্রিক ফলন ভালো হওয়ায় এখন প্রত্যন্ত গ্রামীণ জনপদে চলছে পাট কাটা, মাড়াই ও শুকানোর কাজ। এবছর ৩,৬০০ টাকা প্রতি মণ দরে পাট বিক্রি হচ্ছে। বিগত বছরের চেয়ে এবার পাটের ভালো দাম পেয়ে খুশি জয়পুরহাটের কৃষকেরা। আগে এর চাই কম ছিল, যার জন্য আমরা পাটের ফসলটা কম করি। কেউ কেউ করে, কেউ কেউ করে না। এই বছর দাম বেশি আছে। পাট, কিষান, কাটা, ধোনি সব দিতে আমাদের কিছুই থাকবে না। প্রায় ১২-১৪ হাজার টাকা খরচ হয়ে যায়। পাট প্রায় ধরো ৬-৭ মণ ৮ মণ যেমন পাট আবাদ হয় তেমন। বর্তমানে যদি আরেকটু দাম ভালো হতো তাহলে কৃষকরা আরো বেশি বেশি আমদানি করতে পারত। সরকার যদি আমাদের কিছু সাহায্য করে তাহলে আমরা আরো বেশি করে পাট লাগাতে পারবো। পাট চাষে কৃষকদের সব ধরনের পরামর্শ দিচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। এবছর জয়পুরহাট জেলায় পাটের আবাদ হয়েছে ২,৪৩৭ হেক্টর জমিতে। কৃষি বিভাগের সার্বিক কারিগরি সহযোগিতা এবং আবহাওয়া অনুকূলে থাকায় এখন পর্যন্ত পাটের বাম্পার ফলন হয়েছে। আমাদের যে বাজার দর আছে, এই বাজার দর যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে কৃষকরা ব্যাপকভাবে লাভবান হবে। জেলায় এবার ২,৪৩৭ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।